আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের চায়না স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশন নিয়ে। এটা আমাদের জানুয়ারির 11 এবং 12 তারিখে ডেলিগেট হবে। এটা কনফার্ম ডেলিগেট হবে, জানুয়ারি 11 এবং 12 তারিখে ডেলিগেট হবে। এটা বেশ রেপুটেড কোম্পানি, বেশ ভালো কোম্পানি। এবং আপনাদের এটা কনফার্ম করতে চাই যে ইতিমধ্যে আমার ডিসেম্বর মাসে বেশ কিছু ক্যান্ডিডেট এখানে ফ্লাইট হয়েছে। ডিসেম্বর মাসে যেহেতু এটা আগে ডেলিগেট হয়েছিল, সেখানে বেশ কিছু ইন্টারভিউতে সিলেক্ট হয়ে ভিসা হওয়ার পরে ডিসেম্বর মাসে আমাদের বেশ কিছু লোক এখানে ফ্লাইট করে এবং এরা খুব ভালোভাবে কাজ করতেছে। ইনশাল্লাহ এটা খুব ভালো থাকবেন, এটা কনফার্ম থাকেন, কোনো কনফিউশন নেই। যেহেতু আমি নিজে এখানে ইন্টারভিউ করার লোক পাঠানো হয়েছে, সেক্ষেত্রে এটা কনফার্ম করলাম যে আপনি এখানে গিয়ে কনফার্ম থাকেন, ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, চায়না স্টেট নিয়ে কথা বলার আগে আমি আর কিছু ইনফরমেশন দিতে চাই। প্রথমত আমাদের এলএনটি কোম্পানিতে আমাদের ডেলিগেট ছিল ইতিমধ্যে বেশ কিছু, আপনারা যারা প্রি সিলেকশনে অ্যাটেন্ড করছেন। এবং এলএনটিতে আমাদের 9 তারিখ এবং 10 তারিখে জানুয়ারি ডেলিগেট ছিল, এটা আসলে ক্যান্সেল হয়েছে। 9 তারিখ এবং 10 তারিখে ডেলিগেট হবে না এলএনটিতে। আপনারা এখানে এখনও প্রি সিলেকশন করতে পারবেন। মূলত আপনার এখানে হেল্পারের ভিতরে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল হেল্পার নেওয়া হবে, মেকানিক্যাল টেকনিশিয়ান নেওয়া হবে, মেকানিক্যাল ফিটার নেওয়া হবে। এইগুলো পজিশনে আপনারা এখনও এখানে প্রি সিলেকশন করতে পারবেন। এগুলো এখনও আমাদের ফাইনাল ডেলিগেট 9 তারিখ 10 তারিখ ছিল, এটা ক্যান্সেল হয়েছে। আশা করি জানুয়ারির মাঝামাঝি, সম্ভাবনা খুব কম, জানুয়ারির শেষের দিকে ডেলিগেট হবে এলএনটিতে। আর হলো আমাদের নাফকো কোম্পানি ডেলিগেট হবে, ইতিমধ্যে আপনাদের সেটা জানানো হয়েছে। নাফকোতে ডেলিগেট হবে 16 এবং 17 জানুয়ারি। 16 এবং 17 জানুয়ারি নাফকোতে ডেলিগেট হবে। নাফকো মূলত প্লাম্বার নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান, হাউস ওয়ারিং ইলেকট্রিশিয়ান এখানে আপনারা ইন্টারভিউ করান। কারণ ইলেকট্রিশিয়ান আপনারা আসলে ইলেকট্রিশিয়ান এখানে বেশ ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, অনেকগুলো ভালো, মানে মানে বেশ পরিমাণে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে এখানে। কারণ ইলেকট্রিশিয়ান পজিশনটা এমন, আসলে এদিকে অধিকাংশ লোকই সিলেক্ট হয় না, কারণ ইলেকট্রিশিয়ান খুব অল্প পরিমাণ কোম্পানিগুলো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয়। এখানে মূলত হাউস ওয়ারিংয়ের যে ভালো যার কাজ জানেন তারা এখানে ডেলিগেট করান ইলেকট্রিশিয়ান হিসেবে। এর বাইরে পাইপ ফিটার নেবে, অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার নেবে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নেবে। এরপরেও আপনার এখানে আরও কিছু পজিশন আছে, যেমন ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান আছে, ফায়ার অ্যালার্ম সার্জেন্ট আছে, ফায়ার অ্যালার্ম ফোরম্যান আছে, ফায়ার ফাইটিং সার্জেন্ট আছে, ফায়ার ফাইটিং ফোরম্যান আছে। এগুলো পজিশনে আপনারা ডেলিগেট করতে পারবেন 16 এবং 17 তারিখে নাফকোতে। আমি মূল আলোচনায় যাই। আমি মূলত চায়না স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশনে কথা বলবো। চায়না স্টেটে আমাদের 11 এবং 12 জানুয়ারি ডেলিগেট হবে। আপনারা সরাসরি এসে ডেলিগেট করতে পারবেন, আমি বলে দিলাম। সরাসরি এসে পাসপোর্ট নিয়ে আসবেন, আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন, ছবি নিয়ে আসবেন। আর পুরনো পাসপোর্ট যদি থাকে, যেখানে আসলে ভিসা লাগানো আছে, যারা বিদেশ ফেরত আছেন তারা পুরনো পাসপোর্ট থাকলে এগুলো নিয়ে আসবেন। চায়না স্টেটে মূলত বেশ কিছু পজিশন লোক নেওয়া হবে। পিছে এখন আমি আবার রাফলি একটু খুব দ্রুত বলে দিচ্ছি। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ব্লক মেশনে এই 4টা ট্রেডে আপনাদের বেসিক হবে 1100। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ব্লক মেশন, এই 4টা ট্রেডে আপনাদের বেসিক হবে 1100। ডিউটি হবে 8 ঘন্টার, সাথে অবশ্যই ওটি পাবেন। যেহেতু এখানে আমরা অলরেডি কাজ করতেছি আমার লোক, অবশ্যই ওটি পাবেন। তবে আপনার চায়না স্টেটে সাধারণত 40 থেকে 42-এর ভিতরে বয়স হইতে হবে। 40 থেকে 42-এর ভিতরে বয়স হইতে হবে। এর উপর যদি বয়স হয় তাহলে কিন্তু আপনাদেরকে নিবে না। প্লাম্বারে বেসিক 1400, স্ক্যাফোল্ডার 1100, রিগারে বেসিক হলো আপনার 1100, পাইপ ফিটারে বেসিক 1100, ইলেকট্রিশিয়ান 1500, ওয়েল্ডার হলো 1500। তো আমি আবারও বললাম, মূলত আপনার শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ব্লক মেশন, এই 4টা ট্রেডে সবচেয়ে বেশি লোক নিবে। এর বাইরে সার্জেন্ট, ফোরম্যান এবং সুপারভাইজার এই পজিশনগুলো লোক নিবে। তবে এখানে আসলে খুব অল্প পরিমাণে 1-2 জন করে লোক নিবে। এখানে লোক টিকানো বেশ কঠিন। আপনার চাইলে চেষ্টা করতে পারেন, যদি আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স গেট করান, ইনশাল্লাহ এটা অনেক ভালো হবে। যেহেতু আমার লোক কাজ করতেছে মূলত শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ব্লক মেশন, এই 4টা ট্রেডে যারা আছেন তারা এখানে ডেলিগেট করান। আমি কনফার্ম বলে দিচ্ছি, যারা ভালো কাজ জানেন ইনশাল্লাহ টিকে যাবেন। বাকি ট্রেডগুলোতে চাইলে আপনি ডেলিগেট করতে পারেন। তো আমি ব্যক্তিগত সাজেশন করি আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার যারা আছেন তারা নাফকোতে ডেলিগেট করান, কারণ এখানে খুব অল্প পরিমাণ লোক নেবে এখানে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।